মাই একাডেমিয়ার নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা প্রাথমিক ইন্টারভিউয়ের হবি বিষয়ের ওপর কিছু আলোচনা করব। আজকে আলোচনার প্রথম বিষয়টি হলো গার্ডেনিং। আমরা অনেকেই গার্ডেনিং পছন্দ করি। কেউ বাড়িতে ছাদে বাগান তৈরি করে, কেউ পার্শ্ববর্তী জায়গায় বাগান তৈরি করে। আমরা প্রত্যেকেই ফুল খুব ভালোবাসি, তাই অনেকেই আমরা ফুলের বাগান তৈরি করতে পছন্দ করি। আজ এই বাগান পরিচর্যার ওপর কি কি প্রশ্ন আসতে পারে ইন্টারভিউয়ে, সেটা নিয়ে আলোচনা করব। তাই হবির ওপর আলোচনা অবশ্যই সবাই দেখবে এবং নিজেদের প্রস্তুতির লেভেলটাকে একটু বাড়িয়ে নেবে। চলো শুরু করা যাক। আর শুরু করার আগে যেটুকু বলার, সেটা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে উপকৃত হয়, এবং সাবস্ক্রাইব করবে এই জন্য যাতে নতুন নতুন ভিডিও তোমরা সহজেই পেতে পারো। তো চলো শুরু করা যাক বাগান পরিচর্যা। এখন আমরা বাগান পরিচর্যা কেন করি? বাগান পরিচর্যা করি আমাদের মনকে তাজা রাখার জন্য, শরীর ভালো রাখার জন্য। বাগান তৈরি করলে বাগান থেকে একটা পজিটিভ শক্তি আমরা লাভ করতে পারি, বাড়ির পার্শ্ববর্তী একটা ভালো পরিবেশ আমরা তৈরি করতে পারি। মূলত এই কারণগুলির জন্য আমরা বাগান পরিচর্যা করি। এছাড়া অনেকে বাগান পরিচর্যা করতে আমরা ভালোবাসি, সেটাও একটা বড় কারণ। যাই হোক, এই বাগান পরিচর্যা থেকে ইন্টারভিউ বোর্ডে যে যে প্রশ্ন আসতে পারে সেগুলো এবার আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, কী ধরনের বাগান তুমি তৈরি পছন্দ করো? অনেকে আমরা ফুলের বাগান পছন্দ করি, অনেকে ফলের বাগান পছন্দ করি, তাই কী ধরনের বাগান তৈরি করি এটা বলতে পারে। 2 নম্বর, বাগানে কী কী গাছ রয়েছে? মানে এটা প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কে কী গাছ লাগাবে। তো যে গাছটা লাগিয়েছো বাড়িতে, যেটা নিয়ে রয়েছো পরিচর্যা করছো, তো সেটা উত্তর দেবে। 3 নম্বর, বাগান তৈরি করতে কী কী প্রয়োজন? এটা একটু বুদ্ধিদীপ্তির সঙ্গে বলতে হবে ইন্টারভিউ বোর্ডে। মাটি লাগে, আরও যে সমস্ত উপাদানগুলো লাগছে, জল লাগে, ঠিক জায়গায় সূর্যরশ্মি যাতে পড়ে সেরকম একটা জায়গা লাগে, আরও আনুষঙ্গিক যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো এক এক করে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়ারকে বুঝিয়ে দিতে হবে। এরপরে যেটা প্রশ্ন, সেটা হলো বাগানের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের সম্পর্ক কী? এখানে আমরা প্রত্যেকেই জানি যে বর্তমানে রাজ্য সরকার স্কুলগুলিতে কিচেন গার্ডেন তৈরির পরামর্শ দিচ্ছে। তাই কিচেন গার্ডেন তৈরি করতে গেলে যার বাগান পরিচর্যা বা বাগান তৈরির জ্ঞান রয়েছে, সে সহজেই কিন্তু কিচেন গার্ডেনে নিজের প্রতিভাকে ব্যবহার করতে পারবে। তাই এর সঙ্গে একটা বড় সম্পর্ক রয়েছে, এটা আমরা সহজেই ইন্টারভিউকে বলতে পারবো। পরেরটা, বাগান পরিচর্যা থেকে শিশুরা কী শিক্ষা পেতে পারে? এটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ধৈর্য। কারণ একটা বাগান পরিচর্যা মানে সেখানে গাছকে ছোট থেকে বড় তৈরি করা, সেখানে ফল পাওয়ার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। তাই তার জন্য আমার প্রয়োজন ধৈর্য। এই ধৈর্য দিয়ে কিন্তু আমরা শিক্ষা লাভও সহজে করতে পারি। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের যে শিক্ষা দেবো সেটা হলো ধৈর্যের শিক্ষা। পরেরটা, কোন সার পরিবেশের জন্য উপযোগী? এটা অবশ্যই জৈব সার। কারণ জৈব আর রাসায়নিক দু রকমের মূলত সার হয়, এবং রাসায়নিক সারটা ক্ষতিকারক পরিবেশের জন্য আমরা সবাই জানি। তাই জৈব সারটাই উপযোগী, এটা ইন্টারভিউকে বলে দিলেই। এরপরের প্রশ্ন, বাগান তৈরিতে মাটি কীভাবে প্রস্তুত করব? বাগান তৈরির মাটি প্রস্তুতি আমরা অনেকেই করে থাকি। নদীর মাটি নিয়ে আসি, অনেকে মাটির সঙ্গে বিভিন্ন উপাদান মিশায়, কেউ কাউ ডাঙ্ক মিশিয়ে তৈরি করে, কেউ আরও অন্যান্য জৈব মেটেরিয়ালস ইউজ করে সেইগুলো দিয়ে মাটি তৈরি করি আমরা। তা সেটা সেইভাবে নিজেরা বলবে। এনপিকে কী? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তো এটা বলে দিতে হবে সংকেতগুলোর ফুল ফর্ম। পরেরটা, গার্ডেন সিটি কাকে বলে? গার্ডেন সিটি মূলত ব্যাঙ্গালোর শহরটিকে বলা হয়, কারণ এখানে অনেক উদ্যান কৃষি ব্যবস্থা রয়েছে, সেই জন্য এটাকে গার্ডেন সিটি বলা হয়ে থাকে। এখানে একটা প্রসঙ্গ যোগ করে দিই, সেটা হচ্ছে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এদের কী কী কাজ এটা কিন্তু অবশ্যই দেখে যাবে, এটাও প্রশ্ন করতে পারে। যাক, পরের প্রশ্ন, বাগান তৈরি করতে কী কী সমস্যার সম্মুখীন হয়েছো? এটা নিজেরা যে সমস্যার সম্মুখীন হয়েছো সেটা বলতে পারো। কেউ বলতে পারো সূর্যালোক ঠিকঠাক পাও না, মানে জায়গার অভাব রয়েছে, সেরকম হতে পারে। কারো ছাদ বাগান, যার ফলে সেইভাবে বিস্তার লাভ করতে পারেনি বাগানটা, সেটা একটা হতে পারে কারণ। বিভিন্ন কারণ হতে পারে, এগুলো উল্লেখ করি। পরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিএইচ কি? পিএইচ হলো মাটির আম্লীয় ও ক্ষারকীত্ব বোঝার একটি স্কেল। এই পিএইচ থেকে অনেক প্রশ্ন আসতে পারে।
পিএইচের স্কেলের মান কত, আম্লিকত্ব কাকে বলে, ক্ষারকীয়তা কাকে বলে, প্রশমটা কী, এর প্রশম কোন মানটাকে বলা হয়, বা পিএইচ মাপার জন্য যে স্কেল আছে সেই স্কেলটির নাম কী। এরকম অসংখ্য প্রশ্ন কিন্তু পিএইচ থেকে আসতে পারে। এরপর যেটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো টিউলিপ গার্ডেন কোথায় দেখতে পাওয়া যায়। টিউলিপ ফুল আমরা জানি জম্মু কাশ্মীরে দেখা যায়, তাই স্বাভাবিকভাবে টিউলিপ গার্ডেন জম্মু কাশ্মীরেই দেখতে পাওয়া যায়। এরপর আমরা দ্বিতীয় যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো শরীরচর্চা। আমরা অনেকেই শরীরচর্চা করি, শরীরচর্চা করতে ভালোবাসি। তো এই শরীরচর্চা নিয়েও কিন্তু অনেকে আমরা হবি হিসাবে উল্লেখ করতে পারি। তাই শরীরচর্চা থেকেও প্রশ্ন আসে ইন্টারভিউ বোর্ডে, যদি কেউ হবি হিসাবে তার শরীরচর্চাকে উল্লেখ করে। তাহলে আজকে আমরা শরীরচর্চা হবিসের উপর কী কী প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, আপনি কেন ব্যায়াম করেন? আমরা অনেকে শরীর ফিট রাখার জন্য ব্যায়াম করি, অনেকে অনেক কোনো সমস্যা থাকলে শরীরে সেই জন্য ব্যায়াম করে থাকি। তাই এই প্রশ্নটা কমন প্রশ্ন, কেন ব্যায়াম করি আমরা। 2 নম্বর প্রশ্ন, আপনি কি কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন? এটা ওই প্রথম প্রশ্নেরই একটা পার্ট বলা যায়। যদি আমি বলি স্বাস্থ্য সমস্যার জন্য আমরা ব্যায়াম করছি, তাহলে সেই কী সমস্যায় ভুগছি সেটা জিজ্ঞাসা করতে পারে। 3 নম্বর, আপনার পছন্দের ব্যায়াম কোনটি এবং কেন? আমরা অনেকেই ব্যায়াম করি, তার মধ্যে কিছু আমাদের স্পেশাল ব্যায়াম থাকে যেটা করতে বেশি আমরা ভালোবাসি। তো এই ব্যায়ামটা কেন করি আমরা সেটা জিজ্ঞাসা করতে পারে, এবং সেটা করে কী শারীরিক উপকার পেতে পারি আমরা সেটা জিজ্ঞাসা করতে পারে। পরেরটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসতে পারে সেটা হলো যোগব্যায়াম। এই যোগব্যায়াম আমরা কেন করি, বা এই যোগব্যায়াম দিবস হিসাবে আমরা একটা নির্দিষ্ট দিনকে পালন করি সারা দেশে, সেই দিনটা কবে? এরকম কিন্তু অসংখ্য প্রশ্ন আসে। চলো এরপরে যে প্রশ্নটা আসতে পারে সেটা আমরা দেখে নিই। এরপরে প্রশ্ন, আপনি কি কোনো নির্দিষ্ট ফলাফল অর্জন করতে চান? ফলাফল মানে আমরা যদি কোনো সমস্যার জন্য ব্যায়াম করে থাকি সেখান থেকে উপকার পাচ্ছি কি না সেই জন্য জিজ্ঞাসা করতে চাইছে। যে কারো যদি ব্যাক পেনের জন্য সমস্যার জন্য ব্যায়াম করে তাহলে তার কি ব্যাক পেন কমে যাচ্ছে, এই কমার জন্যই কি আমরা ব্যায়ামটা করছি না অন্য কোনো কারণে করছি, এরকম কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। পরেরটা, আপনার ব্যায়ামের রুটিন কেমন? মানে কেউ মর্নিং ওয়াক করে ভোরবেলা উঠে, কেউ একটু বেলায় 7টা-8টার সময় ব্যায়াম শুরু করে, কেউ আবার ইভিনিংয়ে ব্যায়াম করে, অনেকে জিমে যায়। তো সেই কারণগুলো এখানে উঠে আসতে পারে, ব্যায়ামের রুটিন কোনটা। পরের যেটা প্রশ্ন, আপনি কি কোনো ব্যায়ামের সময় কোনো আঘাত পেয়েছেন? মানে আমরা যদি ব্যায়াম করতে গিয়ে কখনো ব্যথা পেয়ে থাকি সেটা জিজ্ঞাসা করতে পারে, এবং তার অভিজ্ঞতাটা কীরকম ছিল সেটাও জিজ্ঞাসা করতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রাথমিক শিক্ষায় শরীরচর্চা কী কাজে লাগবে? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সুস্থ সবলভাবে বাঁচতে গেলে শরীরচর্চা অত্যন্ত জরুরি একটা ব্যাপার। শিশুরা সুস্থ ও সবলভাবে বেঁচে ওঠার জন্য তাদের শরীরচর্চা অত্যন্ত জরুরি। পঠন পাঠনের সঙ্গে সঠিক খাদ্যাভ্যাস এবং শরীরচর্চা একটি বাচ্চাকে সঠিকভাবে তার জীবনে চলার পথে সহায়তা করবে। তাই প্রাথমিক স্তরের শিক্ষার ক্ষেত্রে শিশুর শরীরচর্চা অত্যন্ত জরুরি একটা বিষয়। পরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের সাথে কী সম্পর্ক? আমরা জানি সঠিক খাদ্যাভ্যাস যদি থাকে মানুষের তাহলে শরীর কম খারাপ করে, এবং ব্যায়াম যদি ভুলভাল খাদ্যাভ্যাসের কারণে শরীরের সমস্যা দেখা যায় তাহলে আমরা ব্যায়ামের পথটাকে অবলম্বন করি। তাই খাদ্যাভ্যাস এবং ব্যায়াম একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চা একজন মানুষকে কিন্তু সুস্থ রাখতে পারে, তাই এই দুটোর একে অপরের পরিপূরক। এর যে প্রশ্নটি আসতে পারে, আপনি কি কোনো ব্যায়ামের অ্যাপ বা ফিটনেস ট্র্যাকার ব্যবহার করেন? এখন আমরা অনেকেই জানি যে আমাদের ডিজিটাল ঘড়ি রয়েছে, স্মার্ট ওয়াচ রয়েছে, এখানে আমরা অনেকেই ব্যায়ামের অ্যাপ হিসাবে ব্যবহার করি। সেখানে আমরা আমাদের ক্যালোরি মিটার রয়েছে, সেখান থেকে আমাদের কত ক্যালোরি বার্ন করছি সেগুলো জানতে পারি। তা এই রকম যদি কোনো আমরা ট্র্যাকার ইউজ করি সেটা জিজ্ঞাসা করতে পারে। পরের প্রশ্ন, ব্যায়াম আপনার মানসিক স্বাস্থ্যকে কীভাবে প্রভাবিত করছে? মানে আপনি ব্যায়াম করে কীভাবে আপনার জীবনের পথটাকে আরও মসৃণ করতে পেরেছেন সেটা জানতে চাইতে পারে। পরের প্রশ্ন, ব্যায়াম শুরু করার সঙ্গে আপনি আপনার জীবনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, এবং যদি হয়ে থাকেন সেগুলো কীভাবে কাটিয়ে উঠেছেন সেই সম্পর্কে অভিজ্ঞতা জানতে চাইতে পারে। এছাড়া বিভিন্ন জিমের, যদি কেউ জিমে গিয়ে থাকে তাহলে জিমের বিভিন্ন যন্ত্রপাতির পার্টসের নাম জিজ্ঞাসা করতে পারে, তাহলে এইগুলো একটু জানতে চাইতে পারে। এছাড়া ব্যায়ামের সঙ্গে বিভিন্ন যোগব্যায়ামের নাম, যোগব্যায়ামের কার্যকারিতা, এইগুলো সম্পর্কেও কিন্তু প্রশ্ন করে। তো এই হলো আমাদের দুটো টপিকের যে প্রশ্ন আমাদের আসতে পারে ইন্টারভিউয়ে সেইগুলোর আলোচনা। আজকের আলোচনা এই পর্যন্তই, আর দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।